অ্যাজ আ ওয়াইফ আমি তো সবসময় প্রাউড ফিল করি, বলার কোনো ভাষা নাই যে কেমন ফিল হয়। অবশেষে নাফিসা কামালের অবৈধ পরকীয়া প্রেমের জাল থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান। যে দল নিয়ে সাকিবের প্রতি ঘনিষ্ঠ ফায়দা নিয়েছিল নাফিসা, সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামের দলটি ছেড়ে উধাও হয়েছেন নাফিসা কামাল। শেখ হাসিনা সরকার পতনের পরেই কোথায় পালিয়েছেন নাফিসা কামাল তার কোনো হুদিশ মেলেনি, যা সাকিব আল হাসানকে একটা অশুভ ছায়া থেকে মুক্ত করেছে বলেই মনে করছে নেটাগারিকরা। কেননা এবার আর নাফিসার ছায়াতলে থাকছেন না সাকিব আল হাসান। ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা যায়, এবার সুপারস্টার শাকিব খানের টিমে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। চিত্রনায়ক শাকিব খান এই প্রথমবার বিপিএল এ দল কিনলেও সাকিবের সঙ্গে রয়েছে তার গভীর সম্পর্ক। আর অন্যদিকে নাফিসা কামালের খোঁজ না থাকায় এবার বন্ধু শাকিব খানের টিমেই খেলার আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, যে বিষয়টি আনন্দিত করেছে স্ত্রী শিশিরকে। কেননা এক নাফিসা কাণ্ডে ঘর ভাঙার সমালোচনায়ও জড়িয়েছিলেন সাকিব শিশির। সম্পর্কটি শুধুমাত্র টিমের মালিক আর খেলোয়াড়ের মাঝে সীমাবদ্ধ ছিল না। দলে খেলোয়াড়দের মাঝে নাফিসা কামালের সবচেয়ে পছন্দের তালিকায় ছিলেন সাকিব আল হাসান। সাকিবের প্রতি স্পেশালি টেক কেয়ার করায় কমতি ছিল না নাফিসার। এমনকি শেষ অবধি গল্পটা একই হোটেলে ব্যক্তিগত সময় কাটানো পর্যন্ত গড়ালো। এমনটা গুঞ্জন তৈরি হয়েছিল যে 7 বছরের প্রেমের সম্পর্কে 4 বছর যাবৎ ধরেই বিয়ের সম্পর্কেও জড়িয়েছেন সাকিব নাফিসা। অতঃপর নাফিসা কামাল দল ছেড়ে পালিয়ে গিয়ে সাকিবের সংসারটিকে মুক্ত করেছে বলেই মনে করছে নেটাগারিকরা। এক কথায় ব্যক্তিগত সাংসারিক জীবনে স্বস্তি মিলেছে স্ত্রী শিশিরের। না হলে পুরো গল্পটাই হতে পারত ভিন্ন রকম। এই নাফিসার হাত ধরে সংসার ভেঙে যেতে পারত সাকিব শিশিরের, যেটা হতো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই নাফিসার এই দেশ ছেড়ে পালানোর খবরে সাকিব শিশিরের ব্যক্তি জীবনের শুভ কামনা জানিয়েছেন ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা। এক কথায় চিরদিন একত্রিত হয়ে ভালো থেকো সাকিব শিশির।